অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল ও চাপ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো। 1 নম্বর, বল কাকে বলে? উত্তর, কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুর গতির মান বা দিক পরিবর্তন করতে বাইরে থেকে যা প্রয়োগ করা হয় তাকে বল বলে। 2 নম্বর, বলের এসআই পদ্ধতি ব্যবহারিক একক কী? এসআই পদ্ধতিতে বলের ব্যবহারিক একক হলো নিউটন, আর সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন। এখন নিউটন বলতে কি বোঝো? নিউটন যেহেতু বড় একক, তাই আমরা বলবো যে পরিমাণ বল দিয়ে 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে সেই পরিমাণ বলকে 1 নিউটন বলে। আর যদি ডাইন বলা হয়, ডাইন যেহেতু ছোট একক, তাই বলবো যে পরিমাণ বল 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে সেই পরিমাণ বলকে 1 ডাইন বলে। নিউটন ও ডাইনের সম্পর্ক কি? নিউটন ও ডাইনের সম্পর্ক হলো 1 নিউটন সমান 10⁵ ডাইন। কোন বিজ্ঞানী বল ও গতি সম্পর্কিত 3টি সূত্র বলে গেছেন? উত্তর, ইংরেজ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন বল ও গতি সম্পর্কিত 3টি সূত্র বলে গেছেন। পরের প্রশ্ন, বল পরিমাপ করার যন্ত্রের নাম কি? উত্তর, বল পরিমাপ করার যন্ত্রের নাম হলো স্প্রিং তোলা যন্ত্র। পরের প্রশ্ন, বল পরিমাপের সমীকরণ বা সূত্র কি? বল পরিমাপের সূত্রটি হলো বল ইজ ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ, অর্থাৎ F ইজ ইকুয়াল টু m ইন্টু a। প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। নিউটনের কোন গতিসূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা পাওয়া যায়? না, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা পাওয়া। ক্রিয়া প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত হয়? উত্তর, ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। পরের প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়া বলতে কি বোঝো? উত্তর, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জানা যায় যখন একটি বস্তু অপর বস্তুর উপর বল প্রয়োগ করে তখন একই সঙ্গে দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীতমুখী সমপরিমাণ বল প্রয়োগ করে। এই দুটি বলের একটিকে ক্রিয়া, অন্যটিকে প্রতিক্রিয়া বলে। পরের প্রশ্ন, বল ইজ ইকুয়াল টু ড্যাশ ইন্টু ক্ষেত্রফল। শূন্যস্থান পূরণ, বল ইজ ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল। পরের প্রশ্ন, 1 কেজি ভর সমান কত নিউটন? আমরা জানি 1 কেজি ভার সমান 9.8 নিউটন। তাহলে 100 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবীর যে বলের দ্বারা আকর্ষণ করবে তার পরিমাণ কত? উত্তর হবে 100 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানবে তার পরিমাণ হলো 9.8 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 980 নিউটন। অভিকর্ষ কাকে বলে? না, পৃথিবীর টানকেই ওজন কাকে বলে? উত্তর, ওজন কোনো বস্তুকে পৃথিবী যে বল তার কেন্দ্রের দিকে টানে সেই বলকে বস্তুটির ওজন বলে। কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়? না, স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন বা ভার মাপা হয়। এরপর ঘর্ষণ ও তার পরিমাপ। ঘর্ষণ বল কাকে বলে? উত্তর, কোনো তলের সংস্পর্শে রেখে যখন কোনো বস্তুকে সরানো হয় বা গতিশীল করা হয় তখন তাদের সংস্পর্শ তলের সমান্তরালে বস্তুটির গতির বিরুদ্ধে যে বল ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলে। এখন প্রশ্ন, ঘর্ষণ বল কয় প্রকার? না, ঘর্ষণ বল 2 প্রকার। স্থির অবস্থার ঘর্ষণ বল, গতিশীল অবস্থার ঘর্ষণ বল। স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে? উত্তর, বল প্রয়োগ করে
টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির হয়ে থাকে তখন সেই ঘর্ষণ বল তাকে গতিশীল ঘর্ষণ বল কাকে বলে? বল প্রয়োগ করে টানার কারণে যখন কোনো বস্তু চলতে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে গতিশীল ঘর্ষণ বলে। ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখা। 1 নম্বর, ঘর্ষণ বল সর্বদা সংস্পর্শে থাকা দুটি তলের সমান্তরালে ক্রিয়া করে। 2 নম্বর, দুটি তলের মধ্যে উল্লম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হবে স্থির অবস্থার ঘর্ষণ বল তত বেশি হবে। পরে প্রশ্ন, ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঘর্ষণ বল যে দুটি বিষয়ের উপর নির্ভর করে তা হলো 1 নম্বর তলের উপর, 2 নম্বর বস্তুর ভর বেশি হলে ঘর্ষণ বলও বেশি হয়। ঘর্ষণ বল সর্বদা কোন দিকে ক্রিয়া করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে কাজ করে। ঘর্ষণ বল সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে ক্রিয়া করে? এটাও খুব গুরুত্বপূর্ণ। ঘর্ষণ বল সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে। পরে প্রশ্ন, একটি তলের উপর একটি 1 কেজি ভরের বস্তু স্থির অবস্থায় রয়েছে, বস্তুটির ঘর্ষণ বলের পরিমাণ কত? উত্তর, বস্তুটির ঘর্ষণ বলের পরিমাণ 9.8 নিউটন। পরে প্রশ্ন, ঘর্ষণ বলের দুটি সুবিধা লেখো। উত্তর, ঘর্ষণ বলের সুবিধা 1 নম্বর, ঘর্ষণ বলের জন্য আমরা মেঝের উপর হাঁটাচলা করতে পারি। দ্বিতীয়, কোনো বস্তুর গতি আমরা নিয়ন্ত্রণে করতে পারি এই ঘর্ষণ বলের জন্য। পরে প্রশ্ন, স্পর্শতলের ক্ষেত্রফল বেশি হলে স্থির অবস্থা ঘর্ষণ বলের মান সর্বোচ্চ কত হয়? 1 নম্বর অপশান আছে বেশি হয়, 2 নম্বর অপশান একই থাকে, 3 নম্বর কম হয়, 4 নম্বর শূন্য হয়। উত্তর, ক্ষেত্রফল বেশি হলে ঘর্ষণ বল বেশি হবে। পরে প্রশ্ন, স্থির ঘর্ষণ বল ও চলমান ঘর্ষণ বলের মধ্যে কোনটি কম হয়? চলমান ঘর্ষণ সাধারণত স্থির ঘর্ষণের চেয়ে কম হয়। তরলের ঘনত্ব ও চাপ। বস্তুর ঘনত্ব কাকে বলে? উত্তর, একক আয়তনের কোনো বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে, অর্থাৎ ঘনত্ব সমান ভর ডিভাইডেড বাই আয়তন। এখন ঘনকের এককগুলি কি কি? না, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম পার ঘন সেমি। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হচ্ছে কেজি পার ঘনমিটার। পারদের ঘনত্ব এসআই পদ্ধতিতে কত? পারদের ঘনত্ব এসআই পদ্ধতিতে 13.6 কেজি মিটার ঘনমিটার। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেমি হলে 1 লিটার পারদের ভর কত? উত্তর, 1 লিটার সমান 1000 ঘন সেমি। এখন 1 ঘন সেমি পারদের ভর আমরা জানি 13.6 গ্রাম, তাহলে 1000 ঘন সেমি পারদের ভর হচ্ছে 13.6 গণিত 1000 সমান 13 কেজি 600 গ্রাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসআইতে জলের ঘনত্ব কত? এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব 1 কেজি পার ঘনমিটার। আর সিজিএসে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ঘন সেমি। জলের ঘনত্ব নির্ণয় করো। উত্তর, 1 লিটার সমান আমরা আগেই বলেছি 1000 ঘন সেমি, আর 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে আমরা বলি 1000 ঘন সেমি জলের ভর হচ্ছে 1000 গ্রাম। তাহলে 1 ঘন সেমি জলের ভর কত? না 1000 বাই 1000 সমান 1 গ্রাম পার ঘন সেমি, অর্থাৎ জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেমি। পরে প্রশ্ন, ভর ও ঘনত্বের সম্পর্ক কি? না, ভর ও ঘনত্বের সম্পর্ক হচ্ছে ঘনত্ব সমান ভর বাই আয়তন। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এসআই ও সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক দুটির সম্পর্ক কি? না, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের এককে 1000 দিয়ে গুণ করলে এসআই পদ্ধতির ঘনত্ব পাওয়া যায়। 1 লিটার জলের ভর 1.5 কেজি। 1 লিটার জলের ভর 1 কেজি। দুটি বোতলে একই পরিমাণ ভিন্ন ভিন্ন তরল রাখা আছে,
বোতল সমত একটির ভর 2 কেজি এবং অন্যটির ভর 2.5 কেজি। কোন তরলে ঘনত্ব বেশি? উত্তর, 2.5 কেজি ভর বিশিষ্ট তরলটির ঘনত্ব বেশি, কেননা উভয় বোতলে থাকা তরলের আয়তন একই, কিন্তু যার ভর বেশি তার ঘনত্ব বেশি। চাপ কাকে বলে? এসআইতে চাপের একক কী? একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকেই চাপ বলে। এসআইতে চাপের একক হলো পাস্কেল বা নিউটন পার বর্গমিটার। বল ও চাপের সম্পর্ক কি? না, উত্তর, বল ও চাপের সম্পর্ক হলো চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। একটা অঙ্ক, যদি 9.8 নিউটন বল 0.25 বর্গমিটার ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে তাহলে চাপের মান কত? উত্তর, আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অতএব 9.8 বাই 0.25 নিউটন পার বর্গমিটার সমান কাটাকুটি করলে হবে 39.2 নিউটন পার বর্গমিটার।